হ্যাঁ হরে কৃষ্ণ। আছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম
গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞান ত্রিবিরঙ্গধস্য জ্ঞানং যেন শলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যক্तं येन চরাচরং তৎপদং দর্শিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে। কৃষ্ণায় বাসুদেবায় ভক্তানাং ভয়াভঞ্জন রাধিকা প্রসবন্ত গোবিন্দায় নমো নমঃ। গোবিন্দায় নমো নমঃ। গোবিন্দায় নমো নমঃ। হরে নাম হরে নামৈব কেবলম ফলো নাস্তিব 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 গতি। জয় জয় শ্রী রাধে। আজকের একাদশীর নাম পরমা। পরমা একাদশী। पुरुषोत्तम मास हाँ, पुरुषोत्तम मास एकादशी पुरुषोत्तम मास के लिए ये एकादशी परमा नाम में है, नहीं तो ये एकादशी का नाम दूसरा होता है। आगे आगे एकादशी का কি নাম গেল? পদ্মিনী, অপরা। আগের একাদশীটা আমরা যে ছিলাম একাদশী অপরা। অপরা একাদশীর পরের একাদশীটার নাম হলো তো জানো? যদিও আমি বই দেখে দেখি বলছি। অপরা একাদশীর পরে হচ্ছে পাণ্ডবা নির্জল একাদশী ছিল। এই পাণ্ডবা নির্জল একাদশী আবার সামনের বছর আসবে, এ বছর কিন্তু আর হবে না। কেন হবে না? না, এই একাদশী আজকের যে এই একাদশী পরমা একাদশী নামে এই পুরুষোত্তম মাসের জন্য বছরে 3 বছরে একবার আসে। এই যে আমরা যে সময়টা কাটিয়ে ফেললাম আজকে 1 মাস, এত এত পূর্ণ এই মাসে হয়, 3 বছর পরে আবার আসবে। আমরা কেউ বলতে পারি না 3 বছর পরে আবার এই একাদশীতে আমরা সবাই এক জায়গায় থাকবো কিনা, সেটা তো ভগবানই জানেন। সেই কারণে যে যেদিক থেকে পারে, আমি দেখছিলাম আমার খুব পরিচিত সব জনেরা বৃন্দাবনে এই রকম রৌদ্রে, আমরা দিনের বেলা বেরোতে পারি না, এই রকম রৌদ্রে তারা গিরিরাজ প্রদক্ষিণ করছে খালি পায়ে। খালি পায়ে ওখানে চটি পরে যাওয়া যাবে, চটি পরে যাওয়া অপরাধ। আর এখানকারই ভক্তরা তারা কি করছে জানেন? শুনলে অবাক হয়ে যাবেন। যে যেখান থেকে পারছে বালতি বালতি জল নিয়ে সে রাস্তাকে খালি ভিজিয়ে রাখছে, সেটাও কিন্তু সেবা, সেটাও সেবা। জল যেরকম দান করে লোক জল পান করে, তেমনি রাস্তাকে যদি ভিজিয়ে রাখা হয়, যেমন আমরা পুরীতে গিয়ে দেখলাম না, দিনের বেলাতে যদি ওই লাইনের মধ্যে যেতে গেলে দেখা যাচ্ছে যে যে লাইনের মধ্যে যাবেন সেখানে সুন্দর করে ম্যাট বিছানো আছে, আর আমাদের ও দেখতে পাচ্ছেন তুই সামনে চলে আয়, তো ওখান থেকে তোকে বলছে হ্যাঁ তুই সামনে চলে আয়, ওইখানে বস। দেখতে পাচ্ছেন অসুবিধা হচ্ছে, ওই ওই সিটটাকেই আমরা বাতিল করবো ওখানে। হ্যাঁ, খুব সুন্দর, আরেকটু সামনে করে দিতে আমরা দেখতে পাই না, অসুবিধা হয়। এবারে আমরা ওখানে গিয়ে দেখলাম যে ওই সব রাস্তার উপর ম্যাট পেতে রেখেছে, আর তাতে সুন্দর করে জল দিয়ে ভিজিয়ে 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 কন্টিনিউ দিচ্ছে।
এটাও কিন্তু সেবা। আমি হাঁটতে পারি না, কিন্তু আমি ওই কুয়ো থেকে হোক বা পুকুর থেকে হোক 2 বালতি জল নিয়ে এসে যদি যে যাত্রীরা ওই প্রদক্ষিণ করছে তাদের চরণে যদি দিতে পারি, সেটাও কিন্তু ওই একই পূর্ণ পাওয়া যায়। সেই কারণে আমি জিজ্ঞাসা করলাম যে তোমরা গিরিরাজ প্রদক্ষিণ করতে যদি ঠিক ঠিক সময় হয়, মানে হাঁটা যায়, তাহলে প্রায় 9 ঘন্টা লাগে পুরোটা হেঁটে হেঁটে ঘুরে আসে গিরিরাজ প্রদক্ষিণ করতে। 84 ক্রোশ বৃন্দাবন কিন্তু সেটা আলাদা। 84 ক্রোশ বৃন্দাবন যদি সম্পূর্ণ ঘুরতে হয়, মানে পায়ে হেঁটে, 40 থেকে 42 দিন লাগে, 1.5 মাস। তাহলে গিয়ে 84 ক্রোশ বৃন্দাবন ঘুরে ঘুরে প্রদক্ষিণ করা যায়। করছে, বহু মানুষ করছে না এমন না। আচ্ছা, আমরা ভাবি কি যাকে বাড়ি থেকে বিতাড়িত করে দিয়েছে তার কেউ কোনো ভুল নেই, সেই গিয়ে ওইখানে বৃন্দাবনে 84 ক্রোশ করছে। খালি যদি কাউকে বলা হয় যে তুমি যাবে, বলে আমরা খেয়ে দিয়ে নেই, অসংখ্য ছেড়ে দিয়ে হাঁটতে যাবো, এরকম কিন্তু ভাবার কোনো জায়গা নেই। চাকরি বাকরি করে অথবা ভালো ব্যবসা করে, তিনি তার থেকে সময় পার করে ওই 84 ক্রোশ বৃন্দাবন হেঁটে হেঁটে ঘুরছে। আচ্ছা, যখন ওইখানে যাচ্ছে তখন কিন্তু তার মনে নেই যে সে তার ব্যবসা আছে, তার সংসার আছে, ছেলে পুলে আছে, সংসার তো সবাই আছে। তারা যখন ওখানে যাচ্ছে তখন কিন্তু তাদের আর কোনো বাহ্যিক জগতের কোনো জ্ঞান থাকে না, জ্ঞান শূন্য ভক্তি। যা সনাতন গোস্বামী, যা মহাপ্রভু যখন ওই রায় রামানন্দকে জিজ্ঞাসা করেছিলেন ভক্তি কিরকম হয় তুমি আমাকে বলো, राय रामानंद को महाप्रभु ने पूछा था कि आपसे हमको जानकारी देना है भक्ति किसको बोला जाता है। उस टाइम उन्होंने बोला था ज्ञान शून्य भक्ति। ज्ञान शून्य भक्ति माने तार तখন কিন্তু বাহ্যিক জগতের জ্ঞান থাকে না, তার যে জগতে তার আপনজন বলে কেউ আছে মনেই নেই। সে যখন ওই বৃন্দাবনে গিয়ে পড়েছে, ওই সবার সঙ্গে হাঁটছে, তো কারণ ওখানে একজন নয়, আমি একা গিয়ে পড়বো এরকম নয়, আমি হয়তো একা গেছি। যখন ওখানে গিয়ে পড়লাম তখন দেখা যাচ্ছে থরে থরে মানুষ, মানে এত মানুষ হাঁটছে, কি পাবে, কেন হাঁটছে কেউ জানে না। একে বলে জ্ঞান শূন্য ভক্তি। তখন তার জ্ঞানই থাকে না যে আমার পিছনে কেউ আছে। অজ্ঞান মানুষ কি করে, যদি কোনো মানুষ সেন্সলেস হয়ে যায়, তার ছেলে কোথায়, বউ কোথায়, কে কোথায়, বাড়ি কোথায়, ঘর কোথায়, টাকা কোথায়, কিছুই মনে থাকে না। কিন্তু সেটা অজ্ঞান হলে যেমন হয়, ভক্তি ভাবের পথে যদি কোনো মানুষ ওই জ্ঞান শূন্য ভক্তি আনতে পারে, তবে সে একটু হলেও ভগবানের কাছে যাওয়ার রাস্তা হলেও হতে পারে। জ্ঞান শূন্য ভক্তিতেও হয় না। রাধারানী কি প্রেম দিয়ে গোবিন্দকে ভালোবেসেছিলেন, এই কথা যতবার মহাপ্রভু জিজ্ঞাসা করেছে রায় রামানন্দকে, ততবার তিনি অনেক রকম উত্তর দিয়েছে, কোনটাই ভগবানের মহাপ্রভুর পছন্দ হয়নি। শেষে যখন বললেন যে একমাত্র প্রেম কান্তা প্রেম। কান্তা প্রেম মানে তুমি স্বামী, আমি তোমার স্ত্রী নয়, কিন্তু আমরা বলি না স্বামী স্ত্রী, তাহলে তুমি যদি স্বামী হও আমি স্ত্রী হব না, আমরা প্রত্যেকে স্ত্রী। তুমি যদি স্বামী হও আমি তোমার ভৃত্য, তুমি আমার প্রভু, আমি তোমার চাকর, যা মীরাবাই করেছিল। মীরাবাই যখন বৃন্দাবনে গিয়ে দেখলেন যে এমনই লোক, এরা এত হাঁটছে কি কারণে, কি পাবে, মাকে জিজ্ঞাসা করছে, মা এই যে বাজনা বাজিয়ে এরা যাচ্ছে, কোথায় যাচ্ছে? তো মা বললে আরে ওদের বিয়ে বাড়ি, ওই যে সেজেছে দেখছিস সুন্দর করে ফুলটু দিয়ে, ওই পর ও যাচ্ছে বিয়ে করতে, বউ আছে তার কাছে যাচ্ছে বিয়ে করতে। ছোট্ট মীরা তো, তার যখন সে যখন জিজ্ঞাসা করছে তখন তার বয়স 5 বছর। সে যখন জিজ্ঞাসা করছে তার বয়স 5 বছর, তার কোনো জ্ঞানই নেই বিবাহ কাকে বলে,
কিন্তু ভক্তি মার্গের কথা তার সম্পূর্ণ জ্ঞান আছে। যখন জিজ্ঞাসা করেছে মাকে, মা তখন বলেছে বিয়ে করতে যাচ্ছে, ওই যে ছেলেটি যাচ্ছে ও বর। ও মা, আমার বিয়ে কবে হবে? আমাকে বিয়ে দিয়ে দাও না, আমার খুব ভালো লাগে এরকম ভাবে সাজতে। তো মীরাবাইয়ের বাড়িতে এই রাধারানীর, রাধা গোবিন্দের বিগ্রহ ছিল, দেখিয়ে বলছে তোর বর ওই তো। বলে বাহ, কি সুন্দর দেখতে, ওই যে ছেলেটি যাচ্ছে ওর থেকেও তো আমার বরকে ভালো দেখতে। বিবাহ তার ওই তখনই হয়ে গেল। 5 বছরের শিশু কন্যা, সে তখন থেকেই জানতো যে আমার স্বামী, এই স্বামী হচ্ছে জগৎ স্বামী। সেই স্বামী যখন আপনি তার ওই একই ধ্যানে পড়ে যাবেন, তাকে বলে জ্ঞান শূন্য ভক্তি। তাই যারা এখনো এই গরমের মধ্যে এত তাপ, তার মধ্যে যারা গিয়ে ওই বৃন্দাবন দর্শন করছেন বা 84 ক্রোশ পায়ে হেঁটে ভ্রমণ করছেন অথবা গিরিরাজকে প্রদক্ষিণ করছেন, তারা জ্ঞান শূন্য ভক্তিতে করছেন। তাদের ভক্তি এত একটা মার্গে চলে গেছে যে তার কাছে আর উষ্ণতা, গরম কিছুই মনে হচ্ছে না। আচ্ছা, এই শরীরের মধ্যে এমন কি আছে? আপনাদের দিদিরা যারা আছেন, মায়েরা আছেন, রান্না করতে করতে যদি কোন সময় দেখেন ওই মশলা দিলেন বা আনাজ দিলেন, তো একটা বিন্দু গায়ে ছিটে চলে কি এমন আছে যে যেদিন এই দেহটাকে ওই রকম অত গরমের মধ্যে, মানে যেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে তার মধ্যে ঢুকিয়ে দিয়ে দরজাটা বন্ধ করে দেবে, ওই তখন ছ্যাঁকা লাগে। একবার চিন্তা করেছি কেন লাগে না? আমরা এটাই ভাবি না কেন লাগে না। একটা কড়ার মধ্যে যে কড়াটা দূরে বসানো আছে তার থেকে একটা বিন্দু মাত্র তেলের ফোঁটা অথবা জলের ছিটে গায়ে এসে পড়লে সঙ্গে সঙ্গে সেই জায়গাটা জল দিয়ে ঠান্ডা করি, জ্বালা জ্বালা করে উঠলো। অথচ এই দেহটাকেই এমন একটা টেম্পারেচারের মধ্যে দেওয়া হবে যেখানে পুরো ছাই হয়ে যাবে, তখন আমাদের গরম লাগে না। কি থাকলে গরম লাগে না, আর কি থাকলে এত চট করে ছ্যাঁকা লাগে, এটাই আমরা বুঝি না। এটা যেদিন বুঝতে পারবো সেদিনকে জানবো যে ভাব তত্ত্ব, ভগবান তত্ত্ব কাকে বলে। তত্ত্ব বিষয়টা খুব গোপন কথা। কি করে, কেন গোপন কথা? না, এটাই তো গোপন কথা। যেমন আমার গায়ে যেটা বললাম ছ্যাঁকা লাগছে, অথচ এই দেহটা যখন আগুনে পুড়ছে আমি বুঝতে পারছি না কে পোড়াচ্ছে, কেন পোড়াচ্ছে, আমার জ্বালা পোড়া নেই, চেঁচামেচি নেই। তাহলে একটা গোপন রহস্য। এই রহস্য ভেদ করতে গেলে অনেক গভীরে যেতে হবে। কিরকম? ভগবান বলছে এই চৈতন্য চরিতামৃত পড়ো, বুঝবে তুমি মানব দেহ নিয়ে কেন এসেছ, তোমার আসল কর্তব্য কি। আমরা যে এসেছি আমাদের খালি ওই 2-3টে বাড়ি করব, অনেক গাড়ি করব, অনেক টাকা রাখবো, এটাই কি আমাদের আসল কাজ? এই কাজের কোনো মূল্য নেই। এটা আসল কাজ নয়, এটা সব নকল কাজ। কেন না, আমি যখন চলে যাব তখন তো আমি কিছু নিয়ে যাব না, সব করে দিয়ে গেলাম। কার জন্য গেলাম? কত মূল্যবান কথা দেখুন। মহাপ্রভু নাম করছেন শ্রীবাসের আঙিনায়, মহাপ্রভু শ্রীবাসের আঙিনায় নাম করছেন। শ্রীবাসের একমাত্র পুত্র মারা গেছে, তার স্ত্রী সেই মরা পুত্রকে নিয়ে হাউ হাউ করে কাঁদছে। ভগবান তো অন্তর্যামী, তিনি সব জানেন, কিন্তু কিছু বলছে না। দেখি না কি হয়।
শ্রীবাস, ওই কান্নার আওয়াজ কিন্তু শ্রীবাসের কানে গেছে। শ্রীবাস কি করেছে, সঙ্গে সঙ্গে ওই নামের থেকে ঘরের ভেতরে গেছে, গিয়ে বলছে স্ত্রীর নাম মালিনী। মালিনীকে কি বলছে, মালিনী তুমি কাঁদছো কেন? মালিনী বলছে আমার একমাত্র পুত্র মারা গেছে, আমি কাঁদবো না? তুমি দেখো না, দেখো না হরিনাম করছো আর বাড়িতে এরকম অমঙ্গল হয়েছে, তোমার নামের জোর কোথায়? শ্রীবাস বলছে মালিনী তুমি জানো না, তুমি জানো না এই নামই আমাকে বাঁচিয়ে রেখেছে। আমি তোমাকে বলছি তুমি তোমার পুত্রকে হারিয়েছো, যদি এইভাবে রোদন করো তাহলে তুমি আমাকেও হারাবে। কেন জানো? আমিও কিন্তু এই নাম থেকেই বেঁচে এসেছি। তার কাহিনী আপনাদেরকে আগে বলেছি, আবার বলবো বলবো। এই শ্রীবাস ছোটবেলা থেকে কোনোদিন নাম গান করতেন না। আমরা বেশিরভাগ লোকই ঠাকায় পড়ে নাম করি, বেশিরভাগ ঠাকায় পড়ে। মানে কি, এখন যদি মনে করুন যে কোনো আপনার সময়টা খুব খারাপ চলছে, আপনি কোনো হস্তরেখাবিদ তার কাছে গেলেন, সে আপনাকে বিধান দিল যে আপনাকে কিছু করতে হবে না, সকাল সন্ধ্যে নাম করুন আর যেখানে হরিনাম হয় সেখানে চলে যাবেন, সেখানে গিয়ে একটু নাম শুনবেন, তাহলেই দেখবেন আপনার উন্নতি। আজকের এই একাদশী, পরমা একাদশীর কথাতে সেগুলো বলা আছে, তাই বলছি। নাম শুনবেন, নাম করবেন, দেখবেন আপনার অর্থের অসুবিধে কেটে যাবে। আপনি অনেক রকম জটিল সমস্যায় ভুগছেন, কেটে যাবে। তখন কিন্তু মানুষ আসবে। কেন? আমি যে তার পেছনে স্বার্থ আছে, আমি ভালো থাকবো সেই জন্য যাচ্ছি। সেই রকমই শ্রীবাস কোনোদিনই নামদান অতটা করতেন না, নামদান ভালোবাসতেন না। তিনি ছিলেন লেখাপড়ায় খুব খুব ভালো। লেখাপড়া করছি, ভালো জায়গায় চাকরি করব, নামদানের কি দরকার আছে? সব কে করে? যাদের সময় নেই তাদের, যাদের সময় অপরন্ত তাদের, আমাদের জন্য না। এরকম ভাবেই চলছিল। হঠাৎ তখন তার বয়স 16 বছর, শ্রীবাসের কথা বলছি, মনে রাখবেন। তখন তার বয়স 16 বছর। একদিন ভোরবেলা স্বপ্ন দেখছে, দিদি ঘুমিয়ে পড়ছে, চোখ বুঝতে নেই, ভোরবেলা স্বপ্ন দেখছে একদম দীর্ঘাকায় লম্বা মানুষ শ্রীবাসের হাতটা ধরে টেনে নিয়ে বলছে, শ্রীবাস চল আমার সঙ্গে, তোর আজকেই শেষ দিন। দেখতে ঠিক যমরাজের মতো, আজকেই তোর শেষ দিন। শ্রীবাস বলছে, কেন? আমি 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 এখন তোমার সঙ্গে যাব কেন? তুই দেখ, তোর এত বড় বয়স হলো, তুই লেখাপড়া করিস, সব ঠিক আছে, কিন্তু কোনোদিন ভগবানের কোনো নামগান করিসনি, কোনো ভালো কাজ করিসনি, তাই তোর সময় হয়ে গেছে, চল আজকেই তোকে নিয়ে যাবো। বলে যখন হাত ধরে টেনে তুলছে, সেই সময় ঘুমটা ভেঙে গেছে। সেই সময় ঘুমটা ভেঙে গেছে। ঘুম ভেঙে যেতেই ভোরের স্বপ্ন কিন্তু বেশিরভাগই মনে রাখবেন। ভোরবেলা যে কোনো স্বপ্ন, যদি কোনোদিন কোনো খারাপ স্বপ্ন দেখেন, ভোরবেলা উঠে খুব করে নাম করবেন, একমাত্র নামই ভরসা। আমি তো তাই করি, খারাপ স্বপ্ন দেখি না, এরকম না। অনেকে বলে ওই এতো গায়ে শুয়ে পড়েছো, এই করেছো, সেই করেছো, অনেক কিছু আছে তো বিধান। যাই হোক, যদি এমন কোনো সময় হয় যে ভোরবেলা উঠেছেন, কোনো খারাপ স্বপ্ন দেখে খুব করে নাম করবেন, পারলে সেই দিন গঙ্গা স্নান করবেন,
আরো ভালো। শ্রীবাস ঠিক তাই করলেন। ভোরের স্বপ্ন চিন্তা করলেন, আমি কি দেখলাম? সত্যি তো, আমি লেখাপড়া করেছি, বড় হয়েছি, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন সামনেই গঙ্গা বয়ে যাচ্ছে, কোনদিন গঙ্গায় স্নানও করিনি। তাই যাই, আজকে ভোরবেলায় যখন উঠেই পড়েছি, গঙ্গা স্নানটা সেরে ফেলি বলে শ্রীবাস কি করেছে, গঙ্গায় স্নান করে মনটা খুব খারাপ। কেন জানেন? ভোরের স্বপ্ন, আর বলছে আজই তোর শেষ দিন, আজই তোর শেষ দিন। শ্রীবাস ওই গঙ্গায় স্নান করে এই মন খারাপ, গায়ে তখনও জল মোছেনি, হাঁটতে হাঁটতে গঙ্গার পাড় দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। যেতে যেতে দেবানন্দ ঠাকুরের ওখানে মঠ আছে, এখনো আছে। সেই মঠেতে সব ছাত্ররা বসে আছে, সকালবেলা টোল তুলেছেন, তো উনি সব বাচ্চাদের পড়ায়। সেই মঠেতে বসে বসে ওই বাচ্চাদেরকে সংস্কৃতে ভাগবত কথা শেখাচ্ছেন, ভাগবত শোনাচ্ছেন। চিন্তা করলো যে আমি তো কোনোদিন ভালো কথা শুনিনি, তাই এই যে মাস্টারমশাই এত ছেলেদেরকে পড়াচ্ছে, যাই না একটু গিয়ে শুনি বলে কি করেছে, ওই ওনার যে পাঠশালা, তখনকার দিনে তো এরকম বড় বিল্ডিং ছিল না, খড়ের চাল আর একটা জায়গায় উঁচু ঢিপি মতো, সেখানে এসে ভিজে কাপড়ে বসে বসে ওই ভাগবত কথা শুনছে। দেবানন্দ ঠাকুর ওনাকে চট করে দেখে বলছে ছেলেদেরকে, দেখ দেখ দেখ, ও তো আমাদের ছাত্র নয়, ও এখানে এসে বসেছে কেন? শ্রীবাস বলছেন, মাস্টারমশাই আমার খুব ভালো লাগে, আমি ওইটা শুনতে এসেছি, আমি চলে যাব। আমি তো আপনাদের কোনো অসুবিধে করিনি, আমি একপাশে বসে শুনছি। ঠিক আছে ঠিক আছে, আর ভেতরে যাবে এসো না, ওইখানেই বসে থাক। উনি ওনার ছেলেদেরকে পড়াচ্ছে, হঠাৎ তাকিয়ে দেখছে, ধূপ করে একটা আওয়াজ হলো, ওই যে ছেলেটি অজ্ঞান হয়ে পড়ে গেছে। শ্রীবাস বসেছিল বাইরে, অজ্ঞান হয়ে পড়ে গেছে। আরে দেখ দেখ দেখ, কি হলো কি হলো কি হলো, সবাই মিলে ছুটে গেছে, জল নিয়ে জল নিয়ে, মাথায় জল টল দিয়েছে। কি জ্বালাতন! আমি আমার ছাত্রদের নিয়ে পড়াশোনা করাচ্ছিলাম, কোথা থেকে এলো, এসে বললো যে আমি একটু শুনবো, শুনতে শুনতে আবার অজ্ঞান হয়ে পড়েও গেল। কার ছেলে কোথাকার ছেলে কিছুই জানি না, যা পড়ে গেছে। যখন সবাই জল টল দিয়ে মাথায় জল দিয়েছেন, হাত পা মুছে দিয়েছেন, দিয়ে তার জ্ঞান ফিরে এসেছে। শ্রীবাস ওই যে অজ্ঞান হয়ে পড়ে গেল, কি হলো জানেন? ওইটুকু সময়ের মধ্যে ওই যমরাজা এসে তাকে পেছন দিক থেকে ধরে নিয়েছে, ধরে বলছে, শ্রীবাস বলেছিলাম আজ তোমার শেষ দিন, আমি তোমাকে নিতে এসেছি, কিন্তু নিতে পারছি না, কেন জানো? তুমি ভাগবত কথা শুনছো। তাই এই ভাগবতের আসর থেকে, হরি কথার আসর থেকে কেউ যদি চলে যায়, জানবেন চলে যদি যায় হয় না, যদি যায় সে সোজাসুজি ভগবানের কাছে যায় একদম। কারণ তিনি তো নিজে এখানে থাকেন, যেখানে হরি কথা হয় সেখানে ভগবান বিরাজ করেন। তার চাক্ষুষ প্রমাণ এই চৈতন্য চরিতামৃত। কৃষ্ণদাস কবিরাজ এই কথাগুলি লিখলেন, আমি মন থেকে বলছি না, আমার চুপটা একটু অসুবিধা হচ্ছে বলে আমি পড়ে আপনাদেরকে শোনাচ্ছি না, কিন্তু আমি নিজে এগুলো পড়েছি, পড়েই বলছি। দেবানন্দ ঠাকুরের ওই ভাগবত কথা শুনে ছেলেটিকে যমরাজা এসেও নিতে পারলো না, বলে গেল, তোমার আজকেই শেষ সময়, আমি নিতে এসেছিলাম, কিন্তু তুমি ভাগবতের কথা শুনছো বলে আমি তোমাকে দিতে পারলাম না। শুনে রাখো, আমি কিন্তু আবার আসবো।
শ্রীবাস সেদিন থেকে মনে একদম দৃঢ় সংকল্প নিয়েছিলেন, আমি আর যাই করি নাম ভুলবো না। আমি যদি নাম ছেড়ে দিই যে কোনো জায়গায় মারা যেতে পারি। সেই কথা আজ মালিনীকে বলছে, মালিনী প্রভু নাম করছে, তুমি তোমার সন্তান হারিয়েছো, কিন্তু মনে রেখো ওই নাম যদি বন্ধ হয়ে যায় তুমি আমাকেও হারাবে, কারণ নাম ছাড়া তো আমি বাঁচবো না, নাম আছে তাই আমি আছি বলে আবার তিনি ওই মহাপ্রভুর কাছে চলে এসেছেন। মহাপ্রভু কিন্তু বুঝতে পেরেছে, কারণ আমি বললাম আগে তিনি তো অন্তর্যামী ভগবান, তিনি সব জানেন। তিনি নামে বিশ্রাম রেখে বলছে, শ্রীবাস আমার মনে হয় তোমার বাড়িতে কোনো অমঙ্গল হয়েছে, আমার মনে হয় তোমার বাড়িতে কোনো অমঙ্গল হয়েছে। কি হয়েছে বলো? শ্রীবাস বলছে, প্রভু যার বাড়িতে স্বয়ং ভগবান তার বাড়িতে কি কোনো অমঙ্গল হতে পারে? না শ্রীবাস, কিছু একটা হয়েছে। আমি তোমার সঙ্গে তোমার ওই গৃহের ভিতরে যাও, কারণ শ্রীবাসের আঙিনা মানে খুব ধন্য, তাই না? আঙিনায় নাম হচ্ছে, ঘরের ভিতরে তো নয়, আমি ভিতরে যাব। যখন প্রভু বায়না ধরলেন আমি যাব, তখন শ্রীবাস বললেন চলুন। গিয়ে দেখছে মালিনীর কোলে ওই মরা সন্তান। দেখেই বলছে, শ্রীবাস তুমি নামকে এত ভালোবাসো, তোমার একমাত্র সন্তান মারা গেছে, তুমি ভুলে গেছো, তুমি নাম করছো, নৃত্য করছো। প্রভু আমি যে নাম না করলে আমি নিজেই থাকবো না। তখন মালিনী দেবী বলে ওই মরা সন্তান, মালিনী দেবী প্রভুকে জিজ্ঞাসা করছেন, শুনেছি নাকি তুমি ভগবান? সবাই বলে তুমি ভগবান, তা আমার এই নাম হচ্ছে, আমার সন্তান আমার কাছে মারা গেল কেন? বলছে, মা এই উত্তর তো তোমার এই সন্তানই দিতে পারে, আমি তো জানি না। তা সন্তান যদি দিতে পারে ও কি বলবে? তো মারা গেছে বলবে? তুমি আমাকে একবার কথা বলো, ও আমাকে যেন একবার মা বলে ডাকে, একবার কথা বলো। খুব করে যখন বায়না ধরেছে, মহাপ্রভু তখন ওই মরা সন্তানের ছেলেটির মাথায় হাত দিয়ে বলছে, গোপাল একবার দেখো তো তোমার মা কি বলে। যেমনি বলেছে ওই মরা সন্তান, ভগবানের সব লীলাগো, সঙ্গে সঙ্গে মায়ের কোল থেকে উঠে বসেছে, বসে মায়ের দিকে তাকায়নি, মায়ের দিকে না তাকিয়ে প্রভুর দিকে তাকিয়ে বলছে, প্রভু তুমি আমাকে ডাকলে? আমি ডাকিনি, তোমার মা ডাকছে। ঘুরে দেখো তোমার মা ডাকছে, মা কাঁদছে। ছেলেটি কি বলল? কোন মা আমাকে ডাকছে? প্রভু কোন মা আমাকে ডাকছে? মা বলছে, এই তো আমি রে, আমি তোর মা। প্রভু এই পৃথিবীতে কতবার এসেছি, কতবার মা পেয়েছি, যতবার এসেছি মা তো ততবারই পেয়েছি, এবারে এসেছি এবারেও তো মা পেয়েছি, আবার আসবো আবার মা পাবো। তাহলে আমাদের এই যে সংসারের মধ্যে আমরা যাকে যা কিছু সাজিয়ে বসে আছি, আগের জন্য আমার কে মা ছিল, কে স্ত্রী ছিল, কে সন্তান ছিল, আমরা মনে করতে পারি? জানি, ছিলাম, কিন্তু এসেছি, সব কিছু করেছি, কিন্তু হয়তো দেখা যাচ্ছে আমার যে আগের জন্য প্রেয়সী ছিল সে এখন আমাদের বাড়িতে বাসন নয়, চিনতে পারছি না।
কি জ্বালাতন, সেও তো কোনো টানে আসছে, নাহলে আসবে কেন? হতে পারে না বলো? আবার এমনও হতে পারে যে আমার মা ছিল সে হয়তো এই জন্য স্ত্রী হয়েছে, না হওয়ার কিছু নেই। তার কারণ এই চরিত্রগুলো ভগবান ঠিক করে দেয়, নাটকের চরিত্র। সেই মনে আছে ফকরের কথা? মনে আছে না? আরেকবার বলি। বাড়িতে খুব অভাব, জানেন, বাড়িতে ভীষণ অভাব, কোনো কাজকর্ম করতে পারে না, কেউ কাজকর্ম দেয়ই না। স্ত্রী যখনই পায়, সামনে পায়, তখনই গালাগাল দেয়, মুখ পোড়া, সংসার করেছে, খাওয়াতে পারে না, বাজার করতে পারে না, চলুন ধরে যা, চলুন ধরে যা। না মুখ দেখলে আমার যেন দিন খারাপ যায়, তাই না? যে স্বামী কিছু ভালো করে দিতে পারেন না, তার মুখ দেখলে খারাপ হয় না? দেখবেন কোন একটা শাড়ি চেয়ে দেখুন না, যদি না দিতে পারেন তারপরে দেখবেন সেই স্ত্রী, উজ্জ্বলের মাকে দেখবে কি শাড়ি পরে এলো, আর সেই একটা শাড়ি কিনে দিয়েছিল কবে। তারপরে এইসব বড় বড় হোটেলে সব যায়, আর তোমার সঙ্গে বেরোলে এই রাস্তায় শুধু একটা সিঙ্গাড়া খাবে। কেন, আমার কি বিরিয়ানি খেতে ইচ্ছা করে না? না পারি না। এখনো তো দাঁত ভালো আছে, যখন দাঁত থাকবে না তখন তো চাইবই না, দুঃখ হয়েই গেল। তো ছেলেটির নাম ফকির, স্বামীর নাম ফকির, কাজেও ফকির, নাম কোনো কিছুই করে না, পায় না, করে না, সংসারে ভীষণ জ্বালা, কিন্তু দেখতে শুনতে খুব ভালো। ছেলেটাকে একদম নায়ক নায়ক দেখতে। তা সব ছেলেরা বলে, দূর, তোর দ্বারা কিচ্ছু হবে না, সংসারে তো দুবেলা ঝাঁটালাতি খাচ্ছিস, বলে আমি আর সংসারে থাকবোই না। বলে সংসার ছেড়ে কি করেছে জানেন? মেদিনীপুরে ছিল, সংসার ছেড়ে কলকাতায় চলে এসেছে। কলকাতায় এসে আর আমি ঘরে যাবো না, কলকাতায় থাকবো বাবা, তাতে ঠেলা চালাই, রিক্সা চালাই, কিছু করে খেয়ে নেবো, ওরা যেমন আছে থাক। আর ওরাও আর চায় না, বাড়ির লোকও চায় না, কাজকর্ম করে না, ওকে রেখে কি হবে, ও যা যেতে চায়। এমন স্বামী আছে না? অনেক আছে। স্বামী আছে, সে স্বামীর নামে আছে, ও কেউ খোঁজ নেয়। স্বামী এখন কি করেছে, ওই কলকাতার যাত্রাপাড়া আছে না, যাত্রাপাড়াতে ওইখানে একখানা বিড়ি ধরিয়ে ঘুরতে 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 যাত্রাপাড়ায় যাচ্ছে। যাত্রাপাড়াতে তো বিনা পয়সার নায়ক অনেক দরকার হয়। তাদের মধ্যে একজন দালাল দেখতে পেয়েছি, ছেলেটাকে বেশ দেখতে। এই শোনো শোনো শোনো, তুমি কি করো? আমি কিছুই করি না। চলো আমাদের অফিসে চলো, দেখবেন ওখানে অনেক অফিস আছে। তা অফিসে নিয়ে গেছে, অফিসে নিয়ে যেতেই মালিক বসেছিলেন। মালিক বললো, হ্যাঁ ये तो ठीक है, ये हमारा যাত্রা में बहुत चलेगा। এই তুমি অভিনয় করতে পারো? বলে, এই সারা জীবন তো অভিনয় করে এলাম, পারবো না। কি অভিনয় দেবেন বলুন না, তার জন্য পয়সা দেবেন তো? বলে, হ্যাঁ হ্যাঁ, আমাদের এখানে পয়সা দিয়ে অভিনয় হয়। চলো, ঢুকিয়ে দিয়েছে। ওনার হচ্ছে দেখতে শুনতে লম্বা চওড়া, তো ওকে দিয়েছে রাজার পাঠ। রাজার পাঠ দিয়েছে। রাজা রিহার্সাল দিতে দিতে যাত্রা একদম পাকাপাকি রাজার পাঠ হয়ে গেছে। উনি এখন রাজার পাঠ করে। তো ওই মেদিনীপুরে যেখানে বউ থাকে ওখানে যাত্রাপালা হয়। বড় বড় পোস্টার পড়েছে, তরুণ অপেরার যাত্রাপালা, রাজা কেন ফকির। সেই রাজা কেন ফকির যে যাত্রায়, তাতে যার ছবি সে হচ্ছে ওই রাজা, মানে ওদের পাড়ার ফকরে। সেই ফকির, ফকিরের এরকম ভাবে দাঁড়িয়ে আছে, সেরকম মুকুট টুকুট পরে এই ফকিরের ছবি দিয়েছে। এবারে পাড়ার সব মেয়েরা দেখে বলছে, ও সুন্দরী, শোন শোন শোন, তোর স্বামী আর ভিখারি নেই। কেন রে? যা পোস্টার করেছে না, সে এখন রাজা হয়ে গেছে। তোর তো ভাগ্য খুলে গেল রে। তুই কত কান্নাকাটি করেছিস বলতো, যে কিছুই করে না, কিছুই করে না, কিছুই করে না।
চল চল দেখবি চল। তা বউও গেছে, গিয়ে ওই পোস্টারের দিকে তাকিয়ে বলছি, ও মা কি মুকুট পড়েছে, বাপ রে বাপ, কি রাজার যেরকম ড্রেস হয়। তা কবে আসবে রে, কবে আসবে রে? তো এই তো 27 তারিখে। সন্ধ্যেবেলাতে সব একদম ঝেঁটিয়ে ওদের পাড়ার যত মেয়ে আছে সব রাজার সঙ্গে দেখা করতে গেছে। তবে শোন, এবার সব মেয়েদের কথা হচ্ছে, আমাদের এই রাস্তাতে কিন্তু জলের লাইনের অবস্থা খুব খারাপ। জল, কেউ বলছে আমার বাড়ির পেছন দিকে এত জঙ্গল হয়েছে যে কর্পোরেশন করছে না। রাজার জঙ্গল কাটা, পাইপ লাইন জোড়া, যার যত রকম, কার জুতো ছিঁড়ে গেছে সে বলেছে যেন এক জোড়া জুতো দেয়। রাজা তো যা চাইবে তাই দেবে। দল বেঁধে গেছে, যাত্রা তো শুরু হয়েছে। এইবারে ঢ্যাং 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 রাজা এসে, কোথায় রানী, কোথায় রানী, খুব তোমার পড়ার করেছে, ওই যে রে, ওই যে আমাদের, ওই তো পকড়ে। হ্যাঁ, এই পাশে কি তোমরা পকড়ে পকড়ে করছো? হ্যাঁ, রাজাকে কত বড় অপেরা পার্টি যাত্রা করছে, কি বলে ও জানো না তোমরা, ও আমাদের, আমাদের বলে তোমাদের। যাক বাবু, যা কর, যাত্রা তো শেষ হয়ে গেছে। কিন্তু এরা যারা সেই লিখে নিয়ে গেছিল এই বড় লিস্ট, কার পাইপ খারাপ হয়েছে, কার রাস্তা খারাপ হয়েছে, কার ড্রেন পরিষ্কার হয় না, সেই লেখাগুলো নিয়ে সবাই বসে আছে। এখন কমিটি, যারা যাত্রা কমিটি, তারা বলছে, হ্যাঁ গো দিদিরা, যাত্রা শেষ হয়ে গেছে, লোকজন সব চলে গেছে, তো তোমরা বসে আছো কেন? বলে আমরা বসে আছি কেন তুমি বুঝবে না, আমাদের প্রয়োজন আছে বলে বসে আছি, এমনি না। কি প্রয়োজন? বলে আরে ওই যে রাজা আছে না, ওর সঙ্গে আমাদের দরকার আছে তো, আমাদের কত অসুবিধে জানো, ওনাকে আজকে বলবো এগুলো যেন সব ঠিক করে দিয়ে যায়, ওনার তো চলে যাবে। বলে হ্যাঁ তা তো যাবে, কিন্তু কোন রাজার কথা বলছে? বলে এই যে যাত্রা করলো তাকে কোথায় পাবো? বলে ওই যে দেখছো প্যান্ডেল গ্রিন রুম, ওই গ্রিন রুমটা দেখিয়ে দিয়েছে। এরা সব দল বেঁধে গিয়ে দেখছে, সব এরকম এক একটা বাক্সের উপর এক একজনকে কালি জুলি তুলছে, আয়নায় দেখছে আর বসে বসে তোমরা কাকে খুঁজছো গো? যাত্রা পার্টি লোকেরা বলছে, কাকে খুঁজছো? মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখে কাকে খুঁজছো? বলে যে তোমাদের রাজা যে করলো, সে রাজা কই? ও রাজা, সে দেখো স্কুল বাড়িতে আছে, মানে একটা বড় স্কুল বাড়ি, সেখানে থাকতে দিয়েছে। স্কুল বাড়িতে গিয়ে দেখো, স্কুল বাড়িতে আছে। স্কুল বাড়িতে গিয়ে দেখছি সব একটা করে মাথায় ইট দিয়ে সব শুয়ে পড়েছে। মাথার কাছে এক বান্ডিল করে বিড়ি আছে, একটা করে ড্রেস নাই, আর মশার জ্বালাতে তারা মুখে ঢাকা দিয়ে ঘুমোচ্ছে। এক এক করে দেখে আর এই ঘুমটাগুলো তোলে, এই সব ঘুম ভেঙে গেছে। তো কাকে খুঁজছো গো? বলে ওই যে রাজার পাঠ করলো। বলে ও ওই তো ওই তো ওই তো, আরে এই তো আমাদের ফোকরে ধরেছে। ফোকরে গিয়ে সবাই জাপটে ধরেছে। ফোকরে বলছে এই ছাড়ো 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 ছাড়ো, উনি বাপরে বাপ, যেজন্য আমি এখান থেকে পালিয়ে গেছি, আবার সেই মুখ, এই তো ওই চিনি, ওই তো শর্মিলা, ওই তো উর্মিলা, আরে এটা তো আমারই। আমার কাছে কি করতে এসেছো? আমার কাছে বলে তুমি যে রাজা হয়েছো, ওই জন্যই তো তোমার কাছে এসেছি। তো কি চাও, কি চাও আমার কাছে? বলে এই দেখো না, আমরা সব লিখে নিয়ে এসেছি, আমাদের রাস্তা খারাপ হয়ে গেছে, আমাদের ড্রেন পরিষ্কার হয়নি। তা আমার কাছে কেন? বলে তুমি যে রাজা। বলে আমি রাজা? ও তো ওইখানে সেজেছিলাম রাজা গো। তা আমাকে জানো এরা কি করে? যাত্রা শেষ হলে 3 টাকা করে হাতে ধরিয়ে দেয়। 3 টাকাতে বিড়ি কিনবো না, তোমাদের রাস্তা। ও তুমি তাহলে সাজা রাজা? বলে হ্যাঁ, আমাকে ওই ড্রেসগুলো ওরা দেয়, আবার যাত্রা হয়ে গেলে সব খুলে নেয়। এই আমার গায়ে যে দেখছো সেই একটা গামছা, এই গামছাটা মাথায় চাপা দিয়ে ঘুমাচ্ছি, সকাল হলে আবার পাশে করে ওদের পাড়ায় চলে যাবে।
আমরা কিন্তু প্রত্যেকে ওই রাজা সেজে বসে আছি। এই গায়ে যা কিছু দামি দামি কাপড় জামা সব খুলে দেবে, আর খুলে এসেও ছিলাম, কিচ্ছু ছিল না, কিচ্ছু ছিল না আমাদের গায়ে। যখন এসেছিলাম তখনও যেমন একেবারে বিবস্ত্র, যেদিনকে চলে যাবো ওই ফোকরের মতো সব খুলে নেবে, আবার সেই বিবস্ত্র, মাঝখানে শুধু রাজা সাজা, কিছুই নাই। আছে তাহলে কি? একমাত্র ভগবান ভরসা। তাই কার কথা বলছিলাম? শ্রীবাস মহাপ্রভুকে বলছেন, প্রভু গো, ওই ছেলেটি যখন মাকে বলেছে, মা আমি কতবার এসেছি, কতবার, কত মা পেয়েছি, কিন্তু প্রভু তুমি আমায় ডেকেছো, আমার এই জন্মটা সার্থক হলো। কেন জানো? আমার এই মায়ের গর্ভে এসেছিলাম বলে তোমার দর্শন হলো। সত্যি কথাই তো। এই চারা বাগানে কত মানুষ বাস করে, হরি কথা কজনের কানে যায়? কজনের কানে যায়? কতবার এসেছে, কতবার গেছে, কতবার আসবে, কতবার যাবে, কিন্তু হরি কথা শোনার জন্য যে কান দরকার হয়, যে সময় দরকার হয়, সেটা সবার কাছে থাকে না। মহাপ্রভু সেই কারণেই বারবার বলেছেন, সময় থাকতে তোমরা একটু নাম করো। যুধিষ্ঠির মহারাজ ঠিক এই কথাই বললেন। এই কৃষ্ণ পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি? এই পুরুষোত্তম মাসে ভগবান এক একটা করে অফার দেয়, জানেন? যেমন আপনি দোকানে যাবেন, দোকানে দেখবেন হঠাৎ একটা ধামাকা দিচ্ছে, একটা কিনলে একটা ফ্রি, আবার কোনো কোনো সময় একটা কিনলে দুটো ফ্রি হয়। সেটা এই মাসের জন্য হয় না? ডিসেম্বর মাসে একটা অফার চলছে, একটা কিনলে দুটো ফ্রি, আবার দামটাও কম। ভগবান ঠিক তেমনি 3 বছর ছাড়া ছাড়া একটা অফার দেয়। কি অফার? না, এই যে পুরুষোত্তম মাস এসেছে, পুরুষোত্তম মাসে যদি তোমরা আমাকে স্মরণ রাখো, আমার ধ্যান জ্ঞান করো। কেন জানেন? মানুষ তো আমাদের সময় খুব কম, যে কলিযুগের মানুষের সময় খুব কম, আর ধর্মটা 4 ভাগের 1 ভাগ ঠেকেছে। ধর্মটা 4 ভাগের 1 ভাগ। কেমন? আপনি আজকে সারাদিনটা চিন্তা করুন, 24 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে 4 ভাগের 1 ভাগ যদি আপনারা সময় এখানে দেন, তাহলে ক ঘন্টা হয়? ক ঘন্টা হবে? হ্যাঁ, 4 6 24, তাহলে 6 ঘন্টা। 6 ঘন্টা কি আপনারা এখানে বসতে পারবেন? কোনো মতেই না। বাবা, পাহাড়টা ধরে যাবে না। খালি ঘড়ির দিকে তাকে দেখে দিচ্ছি কখন শেষ হবে। 2 ঘন্টা হলেই যথেষ্ট। তাহলে ভগবান বলছেন যে দেখো, কলিযুগের মানুষকে 4 ভাগের 1 ভাগ ধর্ম দ্বারা রেখেছে। সারাদিন ঘরের মধ্যে কাজকর্ম করি, ভগবানের পুজো করতে 10 মিনিট যদি সময় চলে যায়, খুব বেশি হয়ে যায়। কতক্ষণ সময় লাগে বলতো? এই বাসন মাজতে হবে, তারপরে ঠাকুরকে প্রসাদ দিতে হবে, অফিস যেতে হবে, কারণ সবাই তো চাকরি করে, ছেলে নিয়ে সব চাকরি করে। আখিরে কি হবে কেউ কিন্তু চিন্তা করে না। সবাই ছুটছে পয়সার জন্য, আরো চাই, আরো চাই, আরো চাই। কেন? না, অমানুষ তৈরি করার জন্য। মানুষ কিন্তু কেউ হয়নি, মানুষ কেউ হয়নি। যদি মানুষ হতো তাহলে বৃদ্ধাশ্রম তৈরি হতো না। মানুষ যদি সবাই হতো তাহলে কিন্তু এখনো মা বাবাকে দেখে না, বহু সন্তান আছে, বহু।
কিন্তু আপনি কি করছেন, ওই তাদের কেন দেখবে না, আরো দেখবে না। কারণ কেন জানে, মাও চাকরি করে, বাবাও চাকরি করে, দুজনেই যদি চাকরি করে, ছেলেটা মা বাবা বলে খালি ওই একবার দেখা হয়, ও ভালো আছে তো, পড়াশোনা হচ্ছে তো, কে পড়াচ্ছে না, ওই পড়াচ্ছে, কাজে তাকে মা বলবে না নিজের মাকে মা বলবে, তারা নিজেরাই জানে না। ভালোবাসা, সম্পর্ক সব শেষ। সেই ছেলেটা যখন বড় হবে, সেও যখন একজন যখন চাকরি করা বউ পাবে, সে তার মা বাবাকে দেখবে, সেও দেখেনি, এও দেখবে না। এটাই তো সিস্টেম হচ্ছে, চক্রভূমির মধ্যে ঘুরছে। আর কি হচ্ছে জানেন, ওই কারণে বারবার ভগবান বলছে যে কৃষ্ণ না ভজে তার আসা যাওয়া বৃথা। যেজন কৃষ্ণ না ভজে তার আসা যাওয়া বৃথা। শুধু এলো আর গেল, কি করলো না, 50 বছর 60 বছর 70 বছর 80 বছর এলো তেলো ঘুমলো চলে গেল, কিচ্ছু তার ফাংশন নেই, না তার নিজের কাজ করলো, না সে পরের উপকার করলো। চৈতন্য চরিতামৃতের প্রথম কথাতে দেখুন, বইটা খুললে কত সুন্দর একটা কথা, যে কথাটা শুনলে মানুষের অবশ্যই উপকার হয়। ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, দেখুন প্রথম কথা বলছি, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, মানে মানুষ জন্ম যার, জন্ম সার্থক করি পর পরের উপকার। জন্মকে যদি সার্থক করতে চাও, কিছু করে যাও, তবে তার জন্ম সার্থক। কি করে যাব, আর কিছু না পারো, যার জন্য এসেছো তাকে তো ভুলে যেও না, কার জন্য এসেছি। আমি তো মনে হয় আমি এসেছিলাম ওই সংসারে আরো কিছু ইনকাম করে যাব, অনেক বড় বড় কিছু করে যাব, না এই জন্য আসিনি, এটা আমাদের কাজই নয়। কিন্তু আবার আবার সংসারে বলছে কি, যে সংসারী তার কিন্তু সঞ্চয়ের দরকার আছে, সঞ্চয় ছাড়া হয় না, এটা ঠিক কথা। সংসারী যে তার সঞ্চয়ের দরকার আছে, আর সন্ন্যাসী যে তার সঞ্চয়ের অপকার আছে, ক্ষতি হয়। সে যদি সঞ্চয় করে তার সেটা কাজ নয়। সেই কারণে মহাপ্রভু যখন সনাতন গোস্বামী দেখেছিল, সনাতন গোস্বামীর গায়ে না একটা কম্বল ছিল, জানেন, শীতকাল তো, বাড়ি থেকে পালিয়ে গেছে। সনাতন গোস্বামী কে, তার যদি পরিচয় দিয়ে অবাক হয়ে যাবেন, তিনি তখনকার দিনের অর্থমন্ত্রী। তিনি সেই সময়, আজ থেকে 500 বছর আগে তিনি ছিলেন অর্থমন্ত্রী। আজকের অর্থমন্ত্রীদের অবস্থা দেখছেন, অর্থমন্ত্রী, কৃষিমন্ত্রী, ভূষিমন্ত্রী, কেউ বাদ যাচ্ছে। তখনকার দিনের অর্থমন্ত্রী যখনই শুনেছেন মহাপ্রভুর ডাক পড়েছে, সব ছেড়ে দিয়ে, অর্থমন্ত্রী সব ছেড়ে দিয়ে ছুটেছেন মহাপ্রভুর কাছে। আচ্ছা, মন্ত্রীরা কিভাবে থাকে দেখতেই পাচ্ছেন, তখনও তো তাই ছিল, তখন আরো আয়েসি ছিল। সেই সনাতন গোস্বামী তিনি সব কিছু ত্যাগ করে দিয়ে গায়ে একটা কম্বল গায়ে নিয়েছিলেন, যে ঠান্ডার সময় ঠান্ডা তো লাগবে, কম্বল গায়ে দিয়ে তিনি ছুটেছেন মহাপ্রভুর কাছে যাবেন বলে। এই বেনারস বারাণসীতে মহাপ্রভুর সঙ্গে সনাতন গোস্বামী দেখা হয়েছে। প্রভু, আমি তো আপনার জন্যই ছুটে ছুটে এসেছি, আমার সংসার ভালো লাগে না, আমার সংসারে মন বসে না, আমি আপনার সান্নিধ্যে থাকবো। সনাতন, সব কিছু ত্যাগ করেছো, কম্বলটা তো এখনো ছাড়তে পারো। গায়ে একটা কম্বল ছিল, যেই বলেছে লজ্জায় সঙ্গে সঙ্গে ফেলে দিয়েছেন। প্রভু, প্রভু, অপরাধ হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে। আচ্ছা, একবারও কি চিন্তা করেছিলেন যে আমার ঠান্ডার সময় আমার ঠান্ডা লাগবে? আমরা পারবো? সেই ভালোবাসা তাকে বলে ভগবান প্রেম, তাকে বলে অহৈতুকী ভালোবাসা, যার মধ্যে কোনো কামনা বাসনা নেই, কিচ্ছু চাই না, সব ছেড়ে দিচ্ছে। তাই পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, এর বিধি বা কি?
এই পুরুষোত্তম মাসের একাদশী হচ্ছে পরমা নামে খ্যাত। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, সুখ ভোগ মুক্তি আনন্দ প্রদানকারী পবিত্র ও পাপ নাশিনী এই একাদশীর নাম পরমা। ভগবান বলছেন এই একাদশীর পালন অনেক আশ্রমে হয়, কিন্তু আশ্রমবাসীরা পালন করে তেমন না। কারণ যারা সাধু সন্ন্যাসী তাদের খুব একটা সুখ আনন্দ এসব দরকার হয় না, তারা তো সুখেই আছে, সারাদিন নাম গান করছে, খিচুড়ি খাচ্ছে, হ্যাঁ সকালবেলাতে ওই আমরা দেখলাম না নাস্তা পানি সবই আসছে, এক এক করে চলছে। এই একাদশী পালন করার দরকার যারা সংসারবাসী, যারা সংসারের মধ্যে আছে। কেন না, এতে মুক্তি আনন্দ প্রদানকারী এবং পবিত্র পাপ নাশিনী। আমরা সংসারের মধ্যে যত রকম পাপ করি সব নাশ হয়ে যায় এই একাদশী। পূর্ব বর্ণিত একাদশীর বিধি অনুসারে এই ব্রত পালন করা প্রতিটা মানুষের কর্তব্য। পূর্ব বর্ণিত কথাটা কেন বললো? যেহেতু প্রতি বছর একাদশীটা হয়, শুধু আজকের জন্য এই 3 বছরে একবার এর নাম হয় পরমা, না হলে এই একাদশীটা পাণ্ডব একাদশী। এখন এই ব্রত বিষয়ে এক মনোহর কাহিনী আপনাদেরকে বলি। কপিল্য নগরে মুনি ঋষিদের কাছে আমি এই কথা শুনেছিলাম। ভগবান বলছেন, ওই নগরে সুমেধা নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তার স্ত্রীর নাম ছিল পবিত্রা। এক ব্রাহ্মণ বাস করতেন, তার নাম ছিল, স্ত্রীর নাম ছিল পবিত্রা। তিনি অত্যন্ত পবিত্রতা সঙ্গী বসবাস করতেন। গৃহে অতিথি সেবার জন্য প্রয়োজনে অনাহারেও থাকতেন। অতিথি এসে গেছে, তাকে খাওয়ানো হবে, নিজেরা অনাহারে, তাতেও অসুবিধা ছিল না। স্বামী কখনো কখনো বলতেন যে গৃহে অন্ন নেই। পত্নীর শারীরিক দুরবস্থার কথা চিন্তা করে ব্রাহ্মণ নিজের ভাগ্যকে ভীষণ দোষারোপ করতেন, কারণ তিনি যে ভিক্ষা করতেন তেমন ভাবে ভিক্ষা কেউ দিত না। ভিক্ষা করতে যেতেন, তাকে সবাই খুব একটা ভালো ভিক্ষা দিত না, খুব অসুবিধে ছিল। একদিন পত্নী প্রিয়ঙ্গদাকে বললেন, হে কান্তে, স্বামীকে বলছেন, আমি ধনবান মানুষদের কাছে ভিক্ষা চেয়ে পাই না। আমি অনেকের কাছে যাই যারা ধনবান, তারাও কিন্তু ভিক্ষা দেয় না। বলো এখন আমি কি করব? ধন সংগ্রহের জন্য যদি আমি অন্য কোথাও যেতে চাই, তুমি কি আমাকে অনুমতি দেবে? আমি এই পাড়া ছেড়ে একটু দূরে যাব, হয়তো 10 দিন 15 দিন পরে আসবো। আমি যদি ওখানে চলে যাই, তুমি কি অনুমতি দেবে? ব্রাহ্মণ পত্নী তখন তাকে বললেন, হে বিদ্যা, এই জগতে মানুষ তার পূর্ব সঞ্চিত ফল ভোগ করে। আচ্ছা, কেন পায় না? কেন পায় না? স্ত্রী বললেন, এই জগতে প্রতিটা মানুষ তার পূর্ব যা যা পাপ করেছে, যা পূর্ণ করেছে, তার ফল ভোগ করে। মনে করুন এমন কোন মানুষ আছে যার কোনো অভাবই নেই, তার সব কোনো চিন্তাই নেই, সে এখন তীর্থে ঘুরে বেড়ায়, যখন তখন যাকে যা কিছু দান করতে পারে। এমন মানুষ আমিও কয়েকজনকে দেখেছি, আমার নজরে আছে, যাদের তেমন কোনো কাজ করতে হয় না, অথচ পয়সার কোনো অসুবিধে নেই। তারা অনায়াসে খুব আনন্দে দিন যাপন করে। এটা তার পূর্বের কোন জন্মের সুকৃতির ফল। আচ্ছা, সুকৃতিটা সে ঠিক বিষয় কিন্তু কাজ করতে পারছে না, মানে সে আবার পুনরায় যে যখন আসবে তখন যে তার কি ফল হবে সেটা সে চিন্তাই করছে না। কেন করছে না? সে কি করছে জানেন? যে পয়সাটা পাচ্ছে, যা যা ইনকাম হচ্ছে, যা কিছু আনন্দ ফুর্তি করছে, সব কাজে জায়গায়। ভগবান বলছে, তুমি যদি পুনরায় আবার অনেক কিছু পেতে চাও, তাহলে তোমার পূর্ণ করার দরকার। সেই পূর্ণটা কোথায় আছে?
আচ্ছা, যদি কেউ গিয়ে কোনো একটা মদের দোকানে গিয়ে বলে দেখো এই যতজন আছে সকলকে এক বোতল করে মদ দিয়ে দাও, সবাই এক বোতল করে নিয়েই নেবে, কারণ সবাই জানে যে বাবা ফ্রিতে যখন পাচ্ছি, কারণ আমরা 20 দিলেও বোধহয় বিনা পয়সা নিয়ে নেব। আমরা মানে মানুষ জাতি এমন, ওই যে ভগবান বলেছিল না তোমার কত বয়স চাই, বললে আমার তো 20 হলেই হবে, 20 পাচ্ছে কত না 20, কে নেবে? মানুষ নেবে। এই মানুষ যা চায় পায় তাই নিয়ে নেয়। আচ্ছা, তাতে কি পূর্ণ হলো? ওই সুরাজে কিনে দিল সকলকে, ওই যে মদ কিনে দিল, সকলে মিলে খেয়ে কি করলো, কিছু ঘুমিয়ে পড়লো, সব ঘুমোচ্ছে, কার আনন্দ হচ্ছে ভগবান জানে। এই আনন্দের পরে তার কি হলো, পয়সাটাই গেল, আবার যেই ঘুম থেকে উঠে পড়লো মুখ পোড়া। আমাদের যদি ওই 500 টাকা হাতে দিত তাহলে বাড়িতে গিয়ে মাঝে মাঝে কিনে খেতাম, খাইয়ে দিল, কি হলো কি জানি, ঘুমিয়ে পড়লাম, শেষ হয়ে গেল, ভালো কাজ হলো না। আচ্ছা, যদি আপনাকে একটা খুব ভালো কাপড় কিনে দিল, আপনার দরকার নেই তো, কারণ আপনার আলমারিতে যে কাপড় আছে তাতে একটা এক্সট্রা কাপড় হলো, তাহলে সুকর্ম কোনটা সেটা কিন্তু সে একবারও লক্ষ্য করেনি। যেমন আপনাদের একটা কথা বলছি, এটা কিন্তু কথাই এখানেই শেষ হবে। যেমন ধরুন, ওই যে আমাদের কাছে আসেন, গান করেন, কি যেন নাম, আরে ভাড়াবাবু, প্রশান্ত বাবু, উনি যখনই আসছেন তখন কি করলেন, এক গাদা মিষ্টি কিনে নিয়ে সবাইকে খাইয়ে দাও, সবাইকে খাইয়ে দাও, সবাইকে খেয়ে লাভটা কি হলো? মিষ্টি মুখ হলো বটে, কিন্তু আপনারা কি মিষ্টি খান না? ওই মিষ্টিটা যদি এমন একজন গরিব মানুষকে দেয়া যেত যে সত্যি পায় না, এই যে এখন কথা হচ্ছে না, আমার এগুলো ভালো লাগছে, যদিও রাজনীতির কথা এখানে বসে বলতে নেই। এই যে বলছে লক্ষ্মীর ভান্ডার যাকে তাকে দেবো না, যাকে তাকে দেবো না, একদম ঠিক কথা, অবশ্যই ঠিক কথা। যে মানুষ দুবেলা খেতে পায় সে কেন লক্ষ্মী ভান্ডার নেবে? যে খেতে পায় না তাকে দাও, তবে তো তার কাজ হবে। হয়তো কারো প্রতি মানে খারাপ লাগতে পারে, কিন্তু এটা বাস্তব, এটা মনে রাখতে হবে। এই যে দান, এ দানে কোনো পূর্ণ হয় না। আপনি একজন বস্ত্র ভালো পরতে পারে, তাকে একটা কাপড় কিনে দিলেন, তার হয়েই গেল, সে বরং বাড়িতে গিয়ে খুঁত দেখবে, এইটা আমার 3,500, এইটা দিয়েছে 250-300 টাকা, গরিব মানুষ দিয়েছে, যা দিয়েছে, মানে ওই লোকটা তখন গরিব, আপনি না, যাকে দিয়েছে সে বলছে 3,500-300, গরিব মানুষ যা দিয়েছে রেখে দাও। তাতে কি আপনার কাজ হলো? আপনি যে উদ্দেশ্য দিলেন যে আমি গরিবকে, আমি মানুষকে কিছু দান করবো, করুন। তাই দানের দুর্গতি খণ্ডন হয়, কিন্তু আবার বলছে দান করে ভিখারি হয়ে গেলাম, খণ্ডন কোথায় হলো? তুমি অপাত্রে দান করলে হবে না তো কি হবে? দানটা তো দানের জায়গায় করতে হবে। যেমন আমাদের মহাজনরা বলছে, জল খাবে ছেনে, মানে যত ভালো জলই হোক, ফিল্টার লাগানো আমাদের সবার বাড়িতে আছে, জল খাবে ছেনে, ছেঁকে খেও, আর গুরু করো জেনে। যাকে তাকে গুরু করলে কিন্তু ওই দীক্ষাই নেওয়া হবে, তারপরে আর কোনো কাজ হবে না, ঠিক না? ঠিক এখানেও তেমন, দান সব জায়গায় করলে হবে না। আপনি মন্দিরে দান করছেন ছুঁড়ে, আর বড় লোককে দান করছেন হাতে হাতে, দিদি নেই, এটা আপনার জন্য কোনো কাজ হবে না। কারণ যে রিসিভ করবে সে ভগবান দেখলো, বাস থেকে যেতে যেতে ছুঁড়ে দিল, পয়সাটা তার কাছে এলো না, বাইরে চলে গেল, কেউ দেখলো না। যদি দানই করতে হয়, ওরম দান ভগবান চাইনি তো, দানই করতে হয়, বাস থেকে নামুন, দেবে ভগবানের মন্দিরে যান, তাকে একটা ষষ্ঠাঙ্গিক প্রণাম করুন, তারপরে তাকে দিন। কারণ যেমন আমাদের দলিলে একটা লেখা থাকে, দেখবেন দলিল হয় না, বাড়ির দলিল, আপনি যদি কাউকে দান করেন সেখানে লেখা থাকে যে যাকে আপনি দান করছেন সে দানটা রিসিভ করলো, আমি দানটা সম্মতি, আমার সম্মতিতে আমি এটা গ্রহণ করলাম। কিন্তু ভগবানকে যদি ছুড়ে দেন, সে কি গ্রহণ করবে না? সে বরং আপনাকে কুদৃষ্টিতে দেখলো, ওরে বেটা দিচ্ছিস তো 1 টাকা, তাও আবার এমন ছুঁড়েছিস, ছুটে গিয়ে অন্য জায়গায় চলে গেল, তোকেও আমি যখন ছুঁড়ে দেবো তখন কিন্তু দৌড়ে দৌড়ে বেড়াবি, পাবি না হাতে। সত্যি ভগবান যদি ছুঁড়ে দেয়,
এমন ছোঁড়া ছুড়লো যেটা সমুদ্রের মাঝখানে পড়লো, দেখতে পাচ্ছেন কিন্তু পাচ্ছেন না, কিরকম মজা হয়। অথবা বিরাট একটা পুকুর, আপনি সাঁতার জানেন না, ওপর থেকে টাকা পড়ছে, বান্ডিল বান্ডিল 500 টাকার নোট, ওই ওই জলের মধ্যে হায় 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 হায়, ছুটে ছুটে বাচ্চারা ঘুড়ি করে, ঘুড়ি ধরতে দেখেছেন, হঠাৎ ঘুড়ি দৌড়ে 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 আসছে, কাঁধে ধাক্কা লেগে যাচ্ছে, কিছু নেই, গিয়ে আঁকশিতে আটকে গেল। ওই ঘুড়িটা আমার জানি, আমি এখানে এত দূর পর্যন্ত দৌড়ে দৌড়ে এলাম আর ওইখানে গিয়ে আটকে গেল, মানে কোনো ডালে আটকে গেছে, সে কিন্তু ওই আর ছাড়ছে না। তা দানটাও ঠিক তাই, দান যেখানে সেখানে করলে হবে না। আর দান পেতে গেলে ভগবানের কৃপা হতে হয়। যারা কৃপাতে দান পায় সে দান তারা রাখতে পারে, আর যারা কৃপা ছাড়া দান পায় তাদেরকে এরকম চোর চোর বলে চেঁচামেচি করে। দানই তো, ওই যে তিরপল গুলো বার করছে, ওগুলো তো দানের খয়রাতি দিয়েছিল আমাদের জন্য, আমার জন্য না, আমার জন্য না। যাদের ঘর বাড়ি ভাঙবে, যাদের অসুবিধা হবে, ছাদ উড়ে যাবে, তাদেরকে তিরপল দান করবে। আর সেই দান করার জন্য মধ্যস্থতা যাকে করেছে সে নিজেই দানগুলো সব রেখে দিয়েছে, বলে বাবু বাইরে দিয়ে লাভ নেই, কিন্তু আমারই লাভ। দেখেছেন কিরকম অবস্থা। একে কিন্তু তাহলে যারা দিয়েছে, মানে গভর্নমেন্ট থেকে যদি দিয়ে থাকে তাহলে সে দান দান হয়নি, কারণ দান তো দানের থেকে যায়নি, চুরি করবার জন্য রেখে দিয়েছে। ঠিক এখানেও ঠিক তাই, সবটাই কিন্তু একটা সিস্টেমের মধ্যে চলছে। দান দানের মতো জায়গায় করতে হয়। ভগবানকে দান করতে গেলে সে নিচ্ছে কিনা, গ্রহণ করছে কিনা, সেটাই আগে দেখতে হয়। কি করে গ্রহণ করবে? আপনার যেন মিনতি ভরা তার কাছে, আর কি থাকে, প্রভু আমার তো কিছুই নেই, আমি তোমাকে দেব কি, আমি কি দেব, সবই তো তোমার দেওয়া, তোমার দেওয়া। গঙ্গা জলে গঙ্গা পুজোই তো আমরা করি। এই পৃথিবী থেকে যা কিছু পেয়েছো এর মধ্যেই ছেড়ে যাবে, এখান থেকেই পেয়েছো, এই পৃথিবী যার, তাকে তুমি কি দেবে? তবু যদি কোনো সময় কাউকে কিছু দান করতে হয়, বিশেষ করে মন্দিরে, তাহলে আগে মন্দিরে প্রণাম করতে হয়। প্রণাম করে আপনি যেটুকু দেবেন সেটুকু যেন সে গ্রহণ করে, আপনার সেই ভক্তি ভাব। ভগবানকে আমরা অনেক উপাচারে প্রসাদ দিই, তিনি কি কোনোটা গ্রহণ করে? যদি করতো তাহলে আমরা কি আর তাকে দিতাম না? আমরা দিতাম না। যেমন যেমন ওই আমাদের এতে বৃন্দাবনে যখন ওই গোপালকে পাওয়া গেল, অন্নপুর দিয়েছিল কে গো? মাধবেন্দ্রপুরী। এই মাধবেন্দ্রপুরী যখন অনেক অন্ন দিয়ে ভরে দিয়েছে, প্রভু আমার অনেকদিন অনাহারে ছিল তো, সব খেয়ে নিয়েছে, যেমনি সব খেয়ে নিয়েছে, সব ঘুষপুচু করছে। এই আমরা সব হয়ে গেছে, আমরা খাবো কি? সবাই সবাই মনে করা হচ্ছে। মাধবেন্দ্রপুরীর কানে এসেছে, সব ভক্তরা বলছে এত অন্ন হলো, খাবো বলে সব আমরা বসে আছি, দেয় না কেন? সব খেয়ে নিয়েছে, দেখ না, আমরা খাবো কি, আমরা খাবো। প্রভু এরা প্রসাদ পাবে কোত্থেকে? আবার ভগবান যেমন তেমন পূর্ণ করে দিল, সব আবার ভরে গেল। প্রভু যদি, ভগবান যদি সত্যি খায় তাহলে কিন্তু মানুষ দেবে না, কেউ দেবে না। নিজে ভালোবাসে তাই। আমি তো নিজে করি, কোনো মিষ্টি যদি খুব পছন্দ হয় তাহলে আলোটা কিনে নি, এখন সময় দিলাম। কিরকম ভক্ত, ভগবানও চিন্তা করে কি ভক্ত আমি তৈরি করেছি। হ্যাঁ, মালা করে নিজের জন্য কিনছে, আমাকে শুধু দেখি নিচে রাখবো, রাখবো তোমার জন্য, তুমি খাও আমি খাই। তো সেই যখন দেখলেন যে কেউ কোনো ভিক্ষা দেয় না, এই জগতে মানুষ তার পূর্ব সঞ্চিত ফল ভোগ করে, যে যেমন আছে তেমনি তার পূর্ব সঞ্চিত ফল ভোগ করে। কেউ সারা জীবন দৌড়ে বেড়ালেও বড়লোক হবে না, আর যে বড়লোক আছে সে কোনোদিনই গরিব হবে না, কারণ সে তার পূর্বের সঞ্চিত ফল ভোগ করছে। কোথাও কিছু নেই, দেখবেন হঠাৎ একটা মানুষের কোন একটা এমন ব্যাধি সৃষ্টি হলো যে সে হয়তো তাকে চলেই গেল। গেল কেন? পূর্বের ফল। তুমি যা যা করে রাখবে সব কিছু এই খাতাতে ভরে রাখবে। চিত্রগুপ্ত একদম সারাদিন, তার বিরাট দপ্তর চলছে, সারাদিন লেখাপড়া হচ্ছে,
হাজারে হাজারে মানুষ আছে তারা অ্যাকাউন্ট করে যাচ্ছে। কেন না আমাদের এই ভারতবর্ষে নাকি সেদিনকে হিসাব করছিল, এই কালকে না পরশু দেখলাম, সারা পৃথিবীতে 800 কোটি মানুষ আছে। 800 কোটি, 800 কোটি মানুষ আছে। ভালো করে শুনবেন, প্রত্যেকের জন্য একটা করে পাতা আছে। তাহলে 800 কোটির খাতাটা কত মোটা হবে? প্রত্যেকের খাতা কিন্তু আলাদা আলাদা। তার নমুনা কি করে বুঝবো? আমার আঙুলের ছাপ আপনার আঙুলের ছাপ মিলবে না। 800 কোটি মানুষ, ভগবান 800 কোটি আঙুলের ছাপ আলাদা আলাদা করেছে। আমাদের প্রত্যেকের অ্যাকাউন্ট আলাদা আলাদা করে আছে। যে যা কর্ম করছে ওই সব খাতাতে কিন্তু, আচ্ছা 800 কোটি লোকের যদি খাতা ছাড়তে হয়, কতজন খাতা ছাড়তে হবে? মানে কত লোক? বিরাট ব্যাপার। একটা বিশাল ফ্যাক্টরি তৈরি হয়েছে, সেই ফ্যাক্টরিতে ভগবান তার লোকজনকে রেখে দিয়েছে, যে যা করছে সব লেখো, সব লেখো, সব। প্রত্যেকের খাতা আলাদা আছে। সেই খাতা অনুযায়ী তাকে আবার পুনর্জন্ম দেওয়া হবে, আর তার সঙ্গে তার কর্মটাকে জুড়ে দেওয়া হবে। অর্জুন বলছে, ঠাকুর সদা এত কিছু তুমি ঝামেলা কেন করেছো? তুমি যখন বলছো আমার মধ্যেই তুমি বসে আছো, অর্জুন বলছে, তুমি যখন বলছো আমার মধ্যেই তুমি বসে আছো, তো সুকর্ম করে করাও, কুকর্ম বাদ দিয়ে দাও। এমন কর্ম করো যেন আমার খাতাটা সোনা দিয়ে বানানো হয়ে যায়। তুমি তো আমার মধ্যেই আছো, তুমি নিজেই বলছো তোমার রথের সারথি আমি, তুমি কেন করাচ্ছ না? ভগবান বললে ওই কর্মটাই তো আমি করতে পারি না, ওইটাই আমি করতে পারি না। এই জন্যই আমাকে জগন্নাথ দেব বুক করে রেখে দিয়েছে। করবো কি করে? আমার তো হাতই নেই, আমার হাতও নেই, পা দিয়ে চলতেও পারি না। যার হাত নেই সে কি করে করবে ভাই? হ্যাঁ, এটাও তো ঠিক কথা। তুমি কি পারো না? আমি বসে বসে খালি দেখতে পারি, বড় বড় চোখ আছে, দেখবো তুমি কি করছো, আমি সব দেখছি। আর দেখে দেখে ওই দপ্তরে খবর পাঠিয়ে দিচ্ছি, দেখ আজকে আমার এই ভক্ত ওর থেকে এই টাকাটা চুরি করবে, দেখলে আমার এই ভক্ত আজকে এইখানে 10 টাকা দান করলো, আমি সেই কারণে আছি। আমি বলতে পারি, আমি দেখতে পারি, কিন্তু আমি লিখতে পারি না, আমি কিছু করতে পারি না। আমরা সেই জগন্নাথকে দেখে এলাম না, ওই যে বড় বড় চোখ করে দেখছে, উনি দেখতে পারে। কি দেখছে? তোমাকে মানুষ জন্ম দিয়েছি, তোমার এই রথের মধ্যে আমি বসে আছি, আমি তোমার সারথি, কিন্তু মনে রেখো আমি কোনো কর্মে তোমার সঙ্গে থাকবো না। তুমি যা করবে আমি আমার বড় বড় চোখ দিয়ে দেখবো, আর সেগুলো লিখবো। 15 বছর ধরে তোমরা যা কিছু করেছো আমি দেখেছি, এখন সব বলে দিচ্ছি। এই দেখ, ওর ঘরে গেলে তুই ফল পাবি, ওর ঘরে গেলে টাকা পাবি, ওর ঘরে গেলে। কর্ম কাউকে ছাড়ে না। এখানেও ঠিক তাই বলছে। স্বামী বলছে, আমি ভিক্ষা করে যার কাছে যাই তারা আমাকে ভিক্ষা দেয় না, তারা অনেক ধনী ব্যক্তি, কিন্তু কেউ আমাকে পয়সা দিতে চায় না, কি করি বলে? স্ত্রী বলছে, এটা তোমার পূর্বের আগে থেকে করে রেখেছো, তার ফল তুমি পাচ্ছ। সেই জন্যই স্ত্রীর নাম প্রতিপূর্ণতা, এখানে লিখেছে তাই। পূর্বজন্মে কোনো ফল না থাকলে স্বর্ণ পর্বতে গেলেও কিছু পাওয়া যাবে না। তুমি যদি পূর্বজন্মের কোনো স্বীকৃতি না থাকে, সোনার পাহাড় দেখতে পাবে, তার উপর উঠেছো, কিন্তু তোমার থেকে ছাড়িয়ে নেবার কোনো ক্ষমতা নেই, তাতে তোমার কোনো লাভ হবে না। হে স্বামী, পূর্বজন্মে আমি অথবা আপনি কেউই ধন সম্পত্তি ইত্যাদি কোনো কিছুই সৎ পাত্রে দান করিনি। ফেরত পেতে গেলে তাড়াতাড়ি বড় করতে গেলে মন চেয়ে বড় লোক হতে হবে। কিন্তু এখানে কি বলেছে দেখেছো?
যে পূর্বজন্মে আমি অথবা আপনি স্বামী স্ত্রী দুজনের কথা হচ্ছে, কেউই আমরা কোনো সৎ পাত্রে দান করিনি। আচ্ছা, দান সৎ পাত্র মানে কিন্তু পাত্র কথাটা দুটো হয়, একটা হচ্ছে কোনো ব্যক্তি বিশেষ পাত্র, আর পাত্র মানে সৎ পাত্রে দান করিনি। আমরা মনে করি সৎ ছেলেকে দান করবো, না না, পাত্র, যে পাত্রকে ভগবানের কাছে সোজাসুজি চলে যায় সেই পাত্রে দান করি। তাই আমাদের ভাগ্যে যা আছে তা এখন থেকেই ভোগ করতেই হবে। আপনাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না। আপনি যে বলছেন অন্য জায়গায় যাবেন, আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না। কেননা পত্নীহীন দুর্ভাগা বলেই সবাই তাকে নিন্দা করবে। আপনি যখন চলে যাবেন লোকে বলবে দেখো স্বামী ছেড়ে চলে গেছে। অতএব এখানে যা ধন লাভ হয় তা দিয়েই দিন যাপন করবো আমরা। এই বিচক্ষণ ব্রাহ্মণ পত্নীর কথা শুনে ওই নগরেই রয়ে গেলেন। একদিন মুনিশ্রেষ্ঠ কন্ডিন্য সেখানে এলেন। তাকে দেখে সুমেধা খুব খুশি হলেন। ব্রাহ্মণ স্ত্রী মুনিকে প্রণাম জানিয়ে বললেন, সুন্দর আসন দিয়ে তার পূজা আশ্রা করলেন। ওই দম্পতি আনন্দ সহকারে মুনিকে ভোজন করালেন। এরপর ব্রাহ্মণ পত্নী জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, কিভাবে আমাদের এই দারিদ্রতা নাশ হয়? বিনা দানে কিভাবে ধন বিদ্যা স্ত্রী লাভ হয়? আমি কোনো কিছু দানও করতে পারবো না, আমার কাছে কিছু নেই, তো দেবো কি? কিভাবে আমি এর থেকে মুক্তি পাই? আমার স্বামী আমাকে এখানে রেখে ভিক্ষার জন্য দূর দেশে যেতে চান, কিন্তু আমি তাকে যেতে নিষেধ করছি। এখন আমাদের ভাগ্য বশে এখানে আপনার শুভাগমন হয়েছে। আপনার কৃপায় আমাদের দারিদ্রতা অবশ্যই নাশ হবে। দারিদ্রতা বিনষ্ট হয় এমন কোনো ব্রত বা তপস্যার কথা আপনি কৃপা করে আমাদেরকে বলুন। এই দারিদ্র থেকে আমরা মুক্তি পেতে পারি এমন কোনো উপায় আমাদেরকে বলুন। এই কথা শুনে মুনিবর বললেন, হে পুরুষোত্তম মাসে কৃষ্ণপক্ষে পরমা নামে সর্বশ্রেষ্ঠ এক একাদশী আছে। এই তিথি ভগবানের অতীব প্রিয়তমা। এই ব্রত পালনে মানুষ অন্ন, ধন সম্পদ আদি সবই লাভ করে থাকে। এই সুন্দর ব্রত ধনপতি কুবের প্রথম করেছিলেন। এই যে আজকের ব্রত, যে কুবেরকে আমরা বলি না ধন সম্পদের মালিক, সেই কুবের করেছিলেন। আর রাজা হরিশ্চন্দ্র সব হারিয়ে ফেলেছিল। আপনারা হরিশ্চন্দ্রের কথা সবাই জানেন, সব হারিয়ে ফেলেছিল। এই একাদশী করার ফলে তিনি আবার পুনরায় সব কিছু ফেরত পেয়েছেন। নতুন গৃহ ও গাভী দম্পতিকে তিনি ওই ঋষি দান করলেন। এই দানের ফলে মৃত্যুর পরে রাজা বিষ্ণুলোক প্রাপ্ত হয়েছিলেন। এইভাবে পরমা ব্রত প্রভাবে ব্রাহ্মণ দম্পতি সকল দুঃখের অবসান হলো। যে মানুষ একাদশীর ব্রত পালন না করে তিনি 84 লক্ষ জনিতে ভ্রমণ করেও কখনো সুখী হয় না। বহু পূর্ণ পর্বের ফলে দুর্লভ মানব জন্ম লাভ করা যায়। বহু পূর্ণ করার ফলে, কেন জানেন? আমরা অনেক অনেক পূর্ণ ফলে এই মানব জন্ম পেয়েছি। 84 লক্ষ বার, 80 লক্ষ বার তো এই ঘুরতে হয়েছে। কি দুর্দশা বলুন তো। কত হয়তো কলমি শাক হয়েছিলাম, তারপরে ছিঁড়ে তুলে খেয়ে নিই। আবার এই আসলা হয়েছিলাম, যেই দেখতে পেয়েছি। মশা হয়েছিলাম, গায়ে বসেছি, চটাস করে এমন মেরেছে, মরছে না, আবার চাটতে দিচ্ছে। ওটা রক্ত খেয়েছিস। কত জনম এইভাবে পার করেছি। 84 লক্ষর মধ্যে 80 লক্ষ বার এইভাবে, আর 4 লক্ষ মানুষ জন্ম। 4 লক্ষ বার ভগবান বলছেন 4 লক্ষ বার মানুষ জন্ম। অর্জুন জিজ্ঞাসা করছে, প্রভু এমন কোন উপায় বলে দাও না যে একবারেই যাতে মানুষ জন্ম থেকে তোমার কাছে চলে যেতে পারে। 4 লক্ষ বার মানে অনেকবার নয় বাবা। লক্ষ কার ঘর? 4 বার যদি বলে তুই মর আর 5, মর আর 5, কিরকম করে মনে করুন খুব
গভীর জলেতে নিয়ে গিয়ে আমাকে ধরে চুলের মুঠি, চুল তো নেই, যাই হোক একটা কিছু দিয়ে বেঁধে ডোবাচ্ছে, আবার 5 মিনিট রেখে দিচ্ছে, তুলে দিল, হাঁপিয়ে নাও, আবার তবু আবার তুলে দিচ্ছে। এমন যদি 4বার 5বার করে আপনার নাম খাতা ছাড়া। পুলিশের কাছে হলে বা যার কাছেই হলে, প্রভু আর এরকম অন্যায় করবো না, ছেড়ে দাও, আর এরকম করবো, আর করবি না তো না, আর করবো দেখিস বলে আবার চৌবার উঠাবো, চৌবার উঠাবো। ভগবান যখন চৌবানার উঠান তখন কতবার? 4 লক্ষ। অর্জুন জিজ্ঞাসা করছে শ্রীকৃষ্ণকে, সখা এমন কোন উপায় বলো না যে 4 লক্ষ করতে হবে না, সরাসরি তোমার কাছে চলে যাবো। বলে সে একটা লাইন আছে, সেটা হচ্ছে ভিআইপি লাইন। আপনারা ভিআইপি লাইনে ঢাকা করতে জানেন? জান তো? দেখবেন বাবা কি বিশাল লাইন, কি বিশাল লাইন, না তুই গেলাম আরে সেখানে গিয়ে দেখি সব পুলিশরা দাঁড়িয়ে আছে, হ্যাঁ করে গেলাম, গিয়ে দর্শন করলাম, আমার জন্য পুরো ফাঁকা। হ্যাঁ গো 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছি, লাইন খুলবে না, বলে দাঁড়ান এখন মিনিস্টার এসছে দেখা করতে ভগবানের সঙ্গে, আপনাদের দাঁড়িয়ে থাকতে হবে, হয় না? তা মিনিস্টারের মতো যদি আমার জায়গাটা হতো, ওইটা যদি আমি হতাম, তাহলে যাবো, দর্শন করবো, চলে আসবো। করবো সেরকম রাস্তা করে যাবো না, যাতে সোজাসুজি তোমার কাছে যাবো আর চলে আসবো। একমাত্র রাস্তা হরির নাম, হরির নাম, হরির নাম ওইব কেবলম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। কলিযুগের মানুষের পাপ জানি না। আচ্ছা প্রভু সখা, তাহলে এই যে এত লোক এত নাম করছে, এর উদ্ধার হচ্ছে না কেন? এত যে নাম করছে, সব জায়গাতে নাম হচ্ছে, উদ্ধার হচ্ছে না কেন? বলে কেন জানো? এরা এরা চোখে চশমা পরে নাম করে আমার মতো। আমার তো তবু দেখতে পাচ্ছি, আবার কেউ কেউ কালো চশমা পরে নাম করে। কিরকম জানতে চাও? অর্জুনকে জিজ্ঞাসা করছে কৃষ্ণ, জানতে চাও? তাহলে একটা কাজ করো, কাল সকালবেলাতে তোমরা 5 ভাই ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক করতে যাও। যাও তো, আপনারা তো যান, কিন্তু যাই ভোরবেলা উঠে, যে উঠে যা দেখবে আমাকে বলো, আমি তোমাদেরকে কাজ উঠে দিয়ে দেবো। কেন তোমরা সরাসরি যাবে আর যাবে না? অর্জুন হচ্ছে আমি ভগবানকে প্রশ্ন করছি, ঠিক না? অর্জুন হচ্ছে আমি ভগবানকে প্রশ্ন করছি, ঠাকুর সরাসরি যাব কি করে? বললে কেন জানো? সকালবেলা যেও, আমি উত্তর দেবো না, তোমরাই আমাকে জিজ্ঞাসা করো, আমি বলে দেবো। তো অর্জুন সকালবেলাতে উঠেই, যেহেতু ভগবান বলেছে, সখা বলেছে যে উত্তর দেবে, তিনি উঠেই গঙ্গার পাড়ে চলে গেছে হাঁটতে। গঙ্গা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, যেতে যেতে দেখছে যে একটা পচা গলা দেহ গঙ্গায় ভেসে যাচ্ছে। সেই দেহটার উপরে একটা পাখি বসে আছে, সেই পাখির ডানাতে হরে কৃষ্ণ নাম লেখা। সেই পাখির ডানাতে হরে কৃষ্ণ নাম লেখা। পাখিটা ওই যে পচা গলা দেহটার উপর বসে আছে, আবার সব থেকে ছোট ভাই কে গো 5 ভাইয়ের মধ্যে? সহদেব গেছে জঙ্গলে, গভীর জঙ্গলে হাঁটতে হাঁটতে, কারণ ওই জঙ্গলের ওই গাছপালার হাওয়া খুব পরিষ্কার। গভীর জঙ্গলে গিয়ে দেখছে একটা হাতি আসছে, একটা হাতি। হাতিটার 2টো সুর, 2টো সুর হাতি রেখেছে। হাতিটার 2টো সুর, একটা উপর দিকে যায়, একটা নিচের দিকে চলে এসেছে। নকুল আরেক রাস্তায় যাচ্ছে, যেতে যেতে দেখছে একটা জায়গায় 5টা 6টা কুয়ো। কুয়ো থেকে একটা লোক এই বালতি করে করে জল নিয়ে নিয়ে ওই আর 4টে কুয়োতে জল ভরছে, ভরে যাচ্ছে। এই কুয়োটা শুকিয়ে যাচ্ছে। আবার ওই 4টে কুয়ো থেকে যখন এই একটা কুয়োতে জল ঢালছে, দেখছে ভর্তি হচ্ছে না।
ওই 4টে কুয়ো থেকে জল নিয়ে যখন একটা কুয়োতে ভরছে তখন দেখছে ভর্তি হচ্ছে না। নকুল গালে হাত দিয়ে চিন্তা করছে এটা কেমন খেলা, একটা কুয়োর জল 5টা কুয়োতে ভর্তি হয়ে গেল, অথচ ওই 4টে কুয়োর জল যখন একটাতে ঢালছে ভর্তি হচ্ছে না কেন? সখার সঙ্গে দেখা হয়েছে কৃষ্ণ। সখাকে প্রথম প্রশ্ন করছে অর্জুন। অর্জুন জিজ্ঞাসা করছে, সখা তুমি বলেছিলে সকালবেলা যা দেখবে আমাকে জিজ্ঞাসা করবে, আমি তার উত্তর দেব। আমরা সোজাসুজি কেন যেতে পারবো না? প্রশ্নটা কিন্তু এটাই ছিল, ভগবানের কাছে আমাদের না যাওয়ার রাস্তার জায়গাটা কোথায়, কেন পারবো না? কি দেখলাম জানো? অবাক কাণ্ড। বলে কি দেখেছ? দেখলাম একটা পাখি, তার গায়ে হরে কৃষ্ণ নাম লেখা, আর সে বসে বসে ওই পচা মাংস খাচ্ছে। বেশ, তুমি কি দেখেছো? আমি গভীর জঙ্গলে হাঁটতে হাঁটতে ওই জঙ্গলে কি বলে খোলা বাতাস পাবো বলে দেখি একটা হাতি বেরোলো, তার 2টো সুর। এটা হয় নাকি? বেশ, তুমি কি দেখেছো? বলে আমি দেখলাম 5টা কুয়ো, একটা কুয়োর থেকে জল নিয়ে 4টাতে ভর্তি করছে, আবার 4টে কুয়োর জল যখন একটাতে ভর্তি করছে হচ্ছে না। তাহলে এবার আমি বলি, আমরা তোমাকে জিজ্ঞাসা করবো বলেই তো এসেছি যে প্রথম যেটা দেখলে অর্জুন, একটা পাখি, তার গায়ে কৃষ্ণ নাম লেখা, তুলসীর মালা গলায় থাকবে, তুলসীর মালা গলায় থাকবে, আর ফ্রিজে রেখে মাংস খাবে। এই হচ্ছে কলিযুগ। তুলসীর, ওই জন্য তুলসী মালা গলায় খুলে ফেলেছে। তুলসীর তুলসীর মালা গলায় থাকবে, কিন্তু ফ্রিজে রেখে পচা মাংস খাবে। এই হচ্ছে কলিযুগ। সে কি করে সোজা চলে যাবে? আমার কাছে আসতে গেলে আগে দরকার হয় আহারটা শুদ্ধ করো। কাক একদিন প্রভুকে বলছে, প্রভু আমি যে বাড়িতে যাই না কা 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 তাড়িয়ে দেয়, জানলা বন্ধ করে দেয়, কেউ ঢিল ছোড়ে। কিন্তু কোকিল যখন ডাকে তখন সবাই আহা কি সুন্দর ডাক। কোকিলের ডাকটা ওই বসন্তকালেই শুনতে পায়। ও দুজন তো একই রকম বলো, ও কাক কালো আমিও কালো, আমাদেরকে এরকম করে কেন? কেন করে জানো? তুমি ওই কোকিলের সুর যদি আনতে পারো তাহলে দেখবে তোমাকে ভালোবাসবে। কি করে আনবো? বলে কোকিলের মতো আহারটা শেখো, কোকিলের মতো আহারটা শেখো। কাক কি খায় আর কোকিল কি খায়, দুটোকে তফাৎ করে বুঝতে পারবে। ঠিক মানুষের জায়গাও বলছে তাই। ভগবান বলছে আমাকে শুদ্ধিকরণ, তুমি যদি নিজে তোমার দেহের মধ্যে যখন আমি আছি, তুমি এমন কিছু করতেই পারো না দেহের মধ্যে যাতে আমি কষ্ট পাই। ভগবান তুমি বসে আছে, যিনি আমার অন্তরে বসে আছে, সেই অন্তঃস্থলে ভগবানকে যদি আমি কষ্ট দিই তাহলে আমাকে কি করতে হবে? এমন কিছু আমাকে এর ভেতরে রাখতে হবে যা আমার কষ্ট না হয়। আমি যদি এসির মধ্যে থাকি, আমার ভগবান ঠান্ডার মধ্যে আছে। আমি যদি কোনো বাজে কিছু কোনো কাজ করি, তিনি কিন্তু বসে বসে সব কষ্ট পাচ্ছে, বলতে পারছে না, কারণ তিনি আগেই বলেছে আমি কিছু বলবো না, আমি দেখব। ঠিক আবার বললেন, ওই যে 2টো সুরওয়ালা হাতি দেখলে, এও এই কলিযুগের মানুষ তাই হবে, বলবে একরকম কিন্তু করবে আমি কিচ্ছু। তোমাদের এখানে বাবা কি ভালো লাগে, আর এই বাইরে দেখা হলো কতদিন খাওয়া দাওয়া হয়নি, আচ্ছা আবার যাও উৎসবের সময়। তো হরিনামের যে একাদশীতে পাঠ হবে, যাবে না? সময় কোথায় বলো? হ্যাঁ, তাহলে তুই যখন রথের সময় সেই অন্নকূট হবে, ওই দিন একটু সকাল সকাল যাও। ওই দিন সকাল সকাল আসবে কেন? উনি বাবা দুপুরবেলা দিন না যাই, দাদা আমাকে একটু ভাড়ে, দাদা আমাকে একটু জায়গায় এই প্লাস্টিকটা দিচ্ছি, এতে দিলেই তো। একাদশীর দিন তো প্লাস্টিকও চলবে না, কিছুই নেই।
এই হচ্ছে হাতির সুর। তাহলে মানুষ আমার কাছে আসবে কি করে? আমি বারবার বলেছি, অহৈতুকী ভালোবাসা যে করে তাকে আমি আমার কাছে নিই। অহৈতুকী মানে যার মধ্যে কোনো লাভ, লালসা, লোভ কিচ্ছু নেই, সব কিছু ত্যাগ করে সে আমার কাছে এসেছে, তাকে না আমার সঙ্গে নেব, তাহলে আমরা তাকে তো যাবো কি করে? আমাদের তো সব কিছু ওই হাতির সুরের মতন করে বসে আছে। নকুল বলছে, আমি যে দেখলাম একটা কুয়ো থেকে 4টে কুয়ো জল ভরছে, আর 4টে কুয়ো থেকে একটা কুয়ো ভরছে না, বলে এটাই তো হবে। মা তার 4টে সন্তানকে একভাবে মানুষ করবে। তোর জামাটা নষ্ট হয়ে গেছে, আরেকটা কিনে দেবো। আরেক ছেলে বলল, মা দেখো না, ওর জামাটা দেখছো, আমারটা দেখছো না, ছিঁড়ে গেছে, তোকেও কিনে দেবো। 4টে ছেলেকে সে একভাবে তৈরি করবে, মানুষ করবে। যেদিন তার সময় আসবে সেদিন ওই 4টে ছেলে মাকে দেখবে না। তাহলে একটা কুয়ো থেকে 4টে কুয়ো ভরা যায়, কিন্তু 4টে কুয়ো একটা কুয়ো ভরা যায় না। এটা কলিযুগ, এই যুগে এটাই হবে। তাহলে এরা আমার কাছে আসবে কি করে? ভাগবতের প্রথম শ্লোক হচ্ছে সত্যম পরম ধীমহি, আর আমাদের জীবনে মিথ্যে পরম ধীম। ভগবান বলছে, মিথ্যে লোককে তো আমি পছন্দ করি না। সারাদিন যারা ছলচাতুরির মধ্যে থাকে তারা আমার থেকে দূরে থাকে। তোমাকে যদি আমার সান্নিধ্যে আসতে হয়, আগে তো সৎ হও। তাই একাদশীর পাঠ, একাদশীর কথা, ভগবান কথা শ্রবণেও কিন্তু অনেক লাভ হয়। নববিধা ভক্তিতে আগে বলেছে, তাই নববিধা ভক্তির মধ্যে প্রথম হচ্ছে শ্রবণ। আপনি যদি ঠিক ঠিক ভগবানের কথা শ্রবণ করেন, তাতেও যা কাজ হয় সেটাই কিন্তু আচ্ছা কাজ তো নিশ্চয়ই হয় আমাদের। কারণ আমরা কোন আশায় বসে আসি পর্যন্ত এই একাদশীর দিনটা অপেক্ষা করে সবাই মিলে এক জায়গায় বসি কেন? কি পাবে? আজকে তো কোনো খিচুড়ির ব্যবস্থা নেই, আজকে কোনো খাবার দাবার কিচ্ছু নেই, তবু কেন বসে আছি? আমরা জানি পরম প্রাপ্তি যদি পেতে হয় ভগবানের কথাতেই আছে। মম অন্তর মন্দিরে জাগো জাগো মাধব কৃষ্ণ গোপাল গোপাল মাধব কৃষ্ণ। হরিহরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ। হরিহরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ। যাদবায় মাধবায় কেশবায় নমঃ। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা গদাধর হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা।
ছয় গোসাই যার মুই তার দাস এসব দাসবার পদরে মোর পঞ্চগ্রাস তাদের চরণ সেবী ভক্ত স্বনিবাস জনমে জনমে মোর এই অভিলাষ এই ছয় গোসাই যবে ব্রজে কইলেন বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ এই ছয় গোসাই যবে ব্রজে কইলেন বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ আনন্দে বড় হরি ভজ বৃন্দাবন আনন্দে বড় হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস হরি নাম সংকীর্তন করে নরোত্তম দাস হরি নাম সংকীর্তন করে নরোত্তম দাস হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে 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 গো 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 রাধে 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 রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি রাধে 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 গো 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 রাধে 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 গো রাধে 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 গো একাদশী তিথি কি একাদশী তিথি কি একাদশী তিথি কি পুরুষোত্তম মাস কি পুরুষোত্তম মাস কি জয় জয় রাধে শ্যাম। কেউ কেউ একাদশী বোধহয় পেয়েছিলেন না পেয়েছিলেন, যদি দরকার হয় নিয়ে যাবেন একাদশী তালিকা। বলে দেবো। আচ্ছা, একটি বিশেষ ঘোষণা, সেটা হচ্ছে স্নান যাত্রা আসছে আগামী 29 তারিখে স্নান যাত্রা, সোমবার। স্নান যাত্রার আগের দিন আমার এই দিদির বাড়ি, সকলে আপনারা যাবেন, নিমন্ত্রণ রইল। সেদিনকে ওখানে নাম গান হবে এবং তার সঙ্গে প্রসাদেরও ব্যবস্থা থাকবে। 28 তারিখ রবিবার, 28 তারিখ রবিবার দিদি যাবেন। 28 তারিখ রবিবার সকলে মিলে আমরা ওখানে নাম গান করব এবং সবাই আনন্দ থাকবো। 28, আবার মনে রাখবেন 28 তারিখ স্নানযাত্রার আগের দিন। আর মহাপ্রভুর জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষে আমাদের এর মাঝখানে আরেকটা একাদশী আছে কিন্তু। হ্যাঁ, আজকে দেখো বলছি, আছে না? পূর্ণিমার আগে তো একাদশী আসবেই। পূর্ণিমা হবে কি?
27 তারিখ বুধবার। তো এটা বাংলা তারিখ কেন? না না না। হ্যাঁ আজকে তো 13 তারিখ, আজকে এটা কোন মাস দেখছি? ও 11 হ্যাঁ 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 26 তারিখে একাদশী আছে, সামনের একাদশী 26 তারিখ। আর আমার ওই বোনের বাড়িতে হচ্ছে 27 তারিখ, মানে 28 তারিখ, 28 তারিখে আপনারা সকলে এই এটা পড়ছে শুক্রবার, আর ওনার বাড়িতে হচ্ছে রবিবার। আর যারা যারা ওই আমাদের এই হোয়াটসঅ্যাপে নেই, ওরা সকলে হোয়াটসঅ্যাপে এসে যাবে, তার কারণ হ্যাঁ হ্যাঁ মাকে একটা করে না, মাকে যাবে और दो है এবার সমঝোতা শুরু করব আগে একাদশী এটা হচ্ছে আমাদের এই এখানে চলে আসবে, তবুও আপনারা বলে দিচ্ছি হ্যাঁ আগে আগে আরে না না আমাদের পুজো হয় তবু অপেক্ষা ওইটা দিয়ে সোজা যাবেন, পানিকে ঘুরবেন না, সোজা হ্যাঁ 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 না না আমার দিদি দাদা তো ঠিক আছে, বৌমার নাম যখনই যায় তখনই বৌমার নাম তারপরে দিলে গিয়েও গিয়েও নাম করতে এই ভালো দর্শন করি ভিড়ের মধ্যে আমরা রোববার দিনে এটা সন্ধ্যাটা শুরু করে আসবি, আমি যে কদিন একজন ভক্তবন্ধু আমাদের ওর বাড়িতে হ্যাঁ কাঁঠাল দিতে